Bu hafta içerisinde তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান কৃষ্ণ সাগর শস্য করিডোর চুক্তি বাঁচানোর জন্য নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করার ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করা। দক্ষিণ আফ্রিকা G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে দেওয়া প্রেসিডেন্টের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে তিনি স্থবির হয়ে পড়া চুক্তিটিকে পুনরুজ্জীবিত করতে ইউক্রেন এবং রাশিয়া উভয়ের সঙ্গেই উচ্চ পর্যায়ের আলোচনায় সক্রিয়ভাবে জড়িত। এই কূটনৈতিক উদ্যোগটি এমন এক সময়ে এলো যখন তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া 2022 সালের চুক্তিটি ভেঙে পড়েছে। এই চুক্তিটি কৃষ্ণ সাগর দিয়ে খাদ্য সরবরাহের নিরাপদ পথ সুরক্ষিত করার জন্য করা হয়েছিল। প্রাথমিকভাবে এই চুক্তিটি বিশ্বব্যাপী খাদ্যের দাম স্থিতিশীল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছিল, বিশেষত আফ্রিকা এবং ইউরোপের কিছু অংশে। কিন্তু এক বছর পরে ক্রমবর্ধমান বিরোধের কারণে এটি থমকে যায়। তার সাম্প্রতিক ও আসন্ন বৈঠকগুলো নিয়ে কথা বলার সময় প্রেসিডেন্ট এরদোয়ান তার পদক্ষেপের বিশদ বর্ণনা দিয়েছেন। তাইয়েপ এরদোয়ান বলেন, এই সপ্তাহে মিস্টার জেলেনস্কি আমার অতিথি ছিলেন, আর আগামীকাল আমি মিস্টার পুতিনের সঙ্গেও ফোনে কথা বলবো। অবশ্যই এখানে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে আমরা বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার যুদ্ধ নিয়ে মনোযোগ দিয়েছি, পরিস্থিতি মূল্যায়ন করেছি এবং শান্তি অর্জনের জন্য আমরা কি করতে পারি এবং কিভাবে করতে পারি তার উপর জোর দিয়েছি। আমার একান্ত ইচ্ছা হলো তুরস্কে আমরা শান্তির পথ প্রশস্ত করার জন্য যা কিছু সম্ভব তা করব। এটি অর্জনের জন্য আমরা ইতোমধ্যেই সব ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছি এবং আমরা আশা করি আমরা সফল হব। শস্য করিডোরের সুনির্দিষ্ট বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে গিয়ে তুরস্কের এই নেতা মূল চুক্তির মানবিক এবং স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যগুলো পুনর্ব্যক্ত করেন। উদ্যোগটি মূলত ইউক্রেনীয় বন্দরগুলো থেকে অত্যাবশ্যকীয় পণ্যগুলো নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা কমানোর জন্য তৈরি করা হয়েছিল। চুক্তি স্থগিত হওয়ার পর থেকে বৈশ্বিক শস্য বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। তাইয়েপ এরদোয়ান বলেন, এবং আমি প্রথমে বলেছিলাম যে গত সপ্তাহে আঙ্কারায় আমার মিস্টার জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়েছিল, আর আগামীকাল যেমনটি আমি উল্লেখ করেছি আমরা মিস্টার পুতিনের সঙ্গেও ফোনে কথা বলবো। এই আলোচনার পর আপনারা জানেন শস্য করিডর নিয়ে আমাদের সুপরিচিত প্রচেষ্টা রয়েছে। শস্য করিডরের মাধ্যমে আমরা ইউরোপ এবং আফ্রিকা উভয় স্থানেই শস্য সরবরাহ করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমরা কিছুটা সফল হয়েছিলাম, কিন্তু পরে এটি আর চালু থাকেনি। আগামীকাল আমাদের যে কথোপকথন হবে তাতে আমি আবারও মিস্টার পুতিনকে এই পথটি পুনরায় শুরু করার জন্য অনুরোধ করব, এবং আমি বিশ্বাস করি যদি আমরা এই প্রক্রিয়াটি পুনরায় চালু করতে পারি তাহলে এটি সত্যিই খুব ভালো হবে। 2022 সালের জুলাই মাসে ইস্তানবুলে স্বাক্ষরিত কৃষ্ণসাগর শস্য করিডোর চুক্তির ফলে লক্ষ লক্ষ টন ইউক্রেনীয় শস্য নিরাপদে পাঠানো সম্ভব হয়েছিল, যা চলমান সংঘাতের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের উপর প্রভাব হ্রাস করেছিল। তবে রাশিয়া এবং ইউক্রেন ও তার পশ্চিমা সমর্থকদের মধ্যে মতপার্থক্যের কারণে শেষ পর্যন্ত মস্কো এই চুক্তি থেকে সরে আসে, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিয়ে উত্তেজনা এবং উদ্বেগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। দোনেৎস্ক এবং লুহান্স্ক পিপলস রিপাবলিককে রাশিয়ার স্বীকৃতির পর 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া মিলিটারি আক্রমণের প্রতিবাদ করেছে কিয়েভ, এবং ইইউ এবং মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট এরদোয়ানের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি এই পথটি পুনরায় শুরু করার আবেদন সংঘাতের সঙ্গে যুক্ত খাদ্য নিরাপত্তা সংকটের গভীর এবং জরুরি প্রকৃতিকে তুলে ধরে। এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে স্থিতিশীলতার উপর নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষের জন্য এই নতুন আলোচনার সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।